ইরানে চলমান অস্থিরতা ও সংঘাতকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে দেশটির ক্ষমতাচ্যুত শাহর পুত্র প্রিন্স রেজা পাহলাভির নাম। তিনি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীকে ইসলামী প্রজাতন্ত্রকে সমর্থন বাদ দিয়ে জনগণের পক্ষে দাঁড়াতে। অনেকের কাছে এটাই স্পষ্ট যে তিনি অস্থিরতা ও অরাজকতাকে পুঁজি করে আবারও ক্ষমতায় ফেরার পথ সুগম করতে চাইছেন। রেজা পাহলাভি 1979 সালে ইসলামিক বিপ্লবের পর দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। তারপর থেকে তিনি ক্রমাগত ইসলামী প্রজাতন্ত্রের সমালোচক এবং ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে কথা বলে আসছেন। রেজা পাহলাভি প্রকাশ্যে বলেছেন ইরান ও ইসরায়েলের সম্পর্ক আবার স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ হোক। শাহর আমলে যেমন ছিল, তিনি মনে করেন ইসলামিক রিপাবলিকের শাসন ব্যবস্থায় মধ্যপ্রাচ্য অস্থিরতা ও অরাজকতা সৃষ্টি করে। রেজা পাহলাভিকে সমর্থন দিচ্ছে আবার কারা? তথ্য বলছে তার এই পদক্ষেপকে সমর্থন ও উৎসাহ দিচ্ছে ইসরায়েল ও পশ্চিমা মহল, কারণ তিনি মনে করছেন ইসলামিক রিপাবলিকের পতনই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে আসবে। অপরদিকে সমালোচকেরা বলছেন রেজা পাহলাভিকে বিনিয়োগ মানে হচ্ছে বিদেশিদের মাধ্যমে আবারও অভ্যুত্থান ও অরাজকতা চাপিয়ে দেওয়া। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে ও আন্তর্জাতিক মাধ্যমে যে ভাষায় কথা বলছেন তা অনেকটাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভাষণের সঙ্গে মিলে যাচ্ছে। তিনি বলছেন আলী খামেনি ও ইসলামী প্রজাতন্ত্রই এই অস্থিরতা ও যুদ্ধের কারণ। তার দাবি এটা ইরান ও তার জনগণের লড়াই নয়, এটা হচ্ছে খামেনি ও ইসলামী সরকারের লড়াই। রেজা পাহলাভিতে সমর্থন রয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের, কারণ তিনি বলছেন ইসলামিক রিপাবলিককে উৎখাত করাই সমাধান, যা অনেকটা আমেরিকা ও ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায়। তিনি রাজপথের আন্দোলন ও ধর্মঘট সমর্থন করেন, যা অভ্যন্তরীণ অস্থিরতা বাড়াতে পারে ও অভ্যুত্থানে সহায়ক হতে পারে। অনেক আন্তর্জাতিক ও প্রবাসী ইরানি মনে করেন ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ব্যবস্থায় হতে পারে সমাধান। অপরদিকে অনেকে সম্রাট পরিবারের অল্পকালীন শাসনকে ভুলে যায়নি। তারা মনে করেন পাহলাভিদের ফেরত আসা মানে আবারও স্বৈর শাসন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অনেক আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তি চাইছে যে ইসলামিক রিপাবলিক দুর্বল হোক ও অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ুক। কারণ হচ্ছে ইরানকে দুর্বল ও অরক্ষিত রাখা গেলে মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখা ও নিরাপত্তা অজুহাতে অনিশ্চিত পদক্ষেপ নেওয়া অনেক সহজ হয়। রেজা পাহলাভি চাইছেন কিছু ধর্মীয় নেতা ও সেনাপ্রধানের কবল থেকে ক্ষমতা জনগণের কাছে ফেরত যাক। তিনি প্রকাশ্যে বলছেন এটা অভ্যন্তরীণ অসন্তোষ ও চাপের মাধ্যমে হতে পারে, বিদেশি সেনাবাহিনী বা অভ্যুত্থান দিয়ে নয়। সমালোচকেরা বলছেন রেজা পাহলাভিকে সমর্থন দেওয়া মানে হচ্ছে সমগ্র দেশের ভবিষ্যৎকে অনিশ্চিত ও অরাজকতা দেওয়া। রেজা পাহলাভি চাইছেন বিদেশি সমর্থন ও অভ্যুত্থানকে পুঁজি করে আবারও ক্ষমতা দখল করতে।